ফুচকা তার মামা মামি আর বাবা মায়ের সাথে আজ চিড়িয়াখানায় এসেছে। তার বয়স এখন 6, তবে সেটা যদিও তার উচ্চতা দেখে বোঝার কোনো উপায় নেই। দেখে মনে হয় এই বুঝি 7-8 বছরের কোনো ছেলে হবে। চেহারাটা যদিও রোগা পাতলা, সে খুব ছটফটেও। তার বাড়ি আর তার মামার বাড়ি একই গ্রামে, পাড়াটা যদিও আলাদা। শহরে আসার জন্য তাদের সেই কোন ভোরবেলায় বাড়ির থেকে বেরোতে হয়েছে। একবার ট্রেন, একবার বাস, তারপর গাড়ি। সারা রাস্তা ফুচকা ঘুমোতে ঘুমোতে এসেছে, তাই তার এখন সাংঘাতিক এনার্জি। আর যে রোদটা ভীষণ গায়েও লাগছে। মামা, ভালুক, গন্ডার, গরিলা এগুলো কই? দেখতে পেলাম না তো। তুমি যে বলেছিলে ওরা সব এখানেই আছে। আগে তো ওরা এখানেই ছিল বাবা, এবারে তো কই দেখতেই পেলাম না। না, আমি ওদেরকে দেখবই। এই বলে ফুচকা হাত পা ছুঁড়ে কাঁদতে বসল। সত্যি চিড়িয়াখানার অবস্থা খুব একটা ভালো ঠেকল না। অনেক জীবজন্তুই আর নেই। ওরা চিড়িয়াখানা দেখে আর বাড়ি ফিরল না, থেকে গেল ওদেরই এক আত্মীয়র বাড়িতে। বাড়িটি চিড়িয়াখানার একদম পিছনেই ছিল। ব্যাপারখানা ফুচকার আবার বেশি মজার লেগেছে। ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চা টা খেয়ে বাকিরা একটু ঘুরতে বেরোলেও ফুচকা বায়না ধরল যে সে বাড়িটির ছাদে উঠে সেখান থেকে চিড়িয়াখানা দেখবে। তাকে তো কিছুতেই বোঝানো গেল না যে এখন অন্ধকার, চিড়িয়াখানার জীবজন্তুদের সে দেখতেও পাবে না। কিন্তু না, বাচ্চা মানুষ, সে অত যুক্তিতর্কের ধার ধারে না। সে তো নাছোড় বাঁধা, ছাদে যাবেই। অগত্যা তার বাবা ঘরে থেকে গেল আর ফুচকাকে নিয়ে 8টা নাগাদ বাড়ির ছাদে গেল। ও বাবা, ওই যে উঁচু পাঁচিল, ওইটা চিড়িয়াখানা, তাই না? বাঘটা কই? আর হাতিটা? ফুচকার বাবা তাকে যতই বোঝাবার চেষ্টা করতে লাগলো যে সেখান থেকে তাদেরকে দেখা যাবে না, কিন্তু কে কার কথা শোনে। সে তো বেশ কান্নাকাটিই জুড়ে দিল। শেষ অবধি কাঁদতে কাঁদতে তার ঘুম এসে যাওয়ায় তার বাবা তাকে নিচে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দিল। ঘরের মধ্যে তার কিছুটা গরমই লাগছিল, তাই সে ছাদেই যাব ভাবছিল, কারণ ফুচকা ঘুমাচ্ছে। তাকে ছেড়ে বাড়ির বাইরে কোথাও না গিয়ে বাড়িরই একজন, মানে যাদের বাড়িতে তারা উঠেছে তাদেরকেই একজনকে ফুচকা জেগে গেলে তাকে যেন ডেকে দেয় এই কথা বলে সে ছাদে চলে গেল। ছাদে এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে চিড়িয়াখানার দিকটায় এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে তার নজরে একটা ভারী অদ্ভুত জিনিস পড়ল। একটা আলো দূরের থেকে ক্রমশ সামনের দিকে এগিয়ে আসছে। কিছু দূর এগিয়ে আসার পর আলোটা একবার করে জ্বলছে আর একবার করে নিভছে। ভদ্রলোক ব্যাপারখানা আরো আশ্চর্য হয়ে দেখতে লাগলো। আলোটির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে সে যেন কেমন একটা হয়ে পড়ল, যেন এক অন্য দুনিয়ায় সে প্রবেশ করল। সে এখন একটি বাঘের খাঁচার সামনে দাঁড়িয়ে আছে। একজন মাঝবয়স্ক লোক বাঘকে খাবার দেবার জন্য ভিতরে প্রবেশ করেছে। প্রথমে তো সবই ঠিক যাচ্ছিল, হঠাৎই লোকটি পিছন হয়ে বাইরে আসার জন্য কয়েক পা এগোতেই বাঘটি হঠাৎই তার উপর পিছন থেকে ঝাঁপল। কিছু বুঝতে পারল না। ব্যাপারটি এতটাই আকস্মিক যে বেচারা নিজেকে সামলাবারও সুযোগ পেল না। তারপর আর কি, কিছুক্ষণের মধ্যেই সব শেষ। চারিদিকে শুধু রক্তের বন্যা।
ফুচকার বাবা রীতিমতন ঘাবড়ে গিয়ে কয়েক পা পিছিয়ে দাঁড়ালো। বুকের ভিতরটা তার ধড়াস ধড়াস করতে লাগলো। ঘটনাটি এতটাই অপ্রত্যাশিতভাবে ঘটল যে তার সেখানে করার মতন কিছুই থাকলো না। কিছুক্ষণের মধ্যেই সে দেখল বাঘটি গর্জন করতে করতে ঘরের ভিতরে প্রবেশ করল, আর লোকটির ছিন্ন ভিন্ন দেহ পড়ে রয়েছে। ফুচকার বাবা তখন সাহস করে কয়েক পা এগিয়ে গিয়ে খাঁচার একেবারে সামনে দাঁড়াল। হঠাৎ পিছন থেকে কে যেন তার কান চাপড়ে বলে উঠল, কি মশাই, কেমন দেখলেন? যাবেন নাকি খাঁচার ভিতরে? চারিদিকে কেউ কোথাও নেই। এইরকম অবস্থায় পিছন থেকে হঠাৎ করে একটা বিচ্ছিরি চাপা গলার স্বর শুনে তিনি পিছন ঘুরে তাকাতেই তার ভয়ে আর বিস্ময়ে হাত পা ঠান্ডা বরফের মতন হয়ে গেল, শরীরটা পাথরের মতন হয়ে গেল। একটু আগে যে লোকটি বাঘের পেটে গেল সেই তার ভয়ানক চেহারা নিয়ে পিছনে দাঁড়িয়ে আছে, আর চাপা স্বরে একটা প্রতিহিংসা পরায়ণতার হাসি হাসছে। রাতের বেলা ফুচকার মা মামিরা ঘরে ফিরে এসে তখনও ফুচকার বাবা ছাদ থেকে না নামায় তাকে তারা ছাদে দেখতে গেল যে সে এখনো কি করছে ওখানে। তারপরে তারা ছাদে গিয়ে তো একদম অবাক। ছাদের এক ধারে অচৈতন্য অবস্থায় সে পড়ে রয়েছে। তারপর তাকে জল টল ছিটিয়ে অনেক চেষ্টা করে জ্ঞান ফেরানো হয়। তার ঘোর কাটার পর তার কাছ থেকে সমস্তটা শুনে যাদের বাড়িতে ওরা উঠেছিল তারা বলল যে এই চিড়িয়াখানাটিতে প্রকৃতই কয়েক বছর আগে একটি ঘটনা ঘটেছিল। সেই থেকে ওই লোকটির অতৃপ্ত আত্মা সেখানেই ঘুরে বেড়ায় এবং এরকম দৃশ্য নাকি এর মধ্যে কয়েকজনই দেখেছে। তবে সকলেই যে জ্ঞানে ফিরে এসেছে এমনটা নয়। ফুচকা ছুটতে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে